আমরা যাবো একটা খতরনাক রাইডিং এ। বল তো তুফান কোথায় যাবো? ময়নাগুড়ি উইথ সাইকেল, শুধু সাইকেল করে গাইস, সাইকেল করে। তোমরা দেখতে থাকো আশমানের চ্যানেল। আজকে বহুত মজা হবে গাইস। এই দেখো তুফান নিচে বাংলা সাইকেল, আমি নিচে আমার রেঞ্জার, আর আজকে খুবই মজা হবে। ওয়েদার দেখতেই পাচ্ছ গাইস, এক্সপোজার পুরো সুন্দর ওয়েদার। পিছন দিকে একবার দেখিয়ে দে আশমান। আমি আমার পিছন দিকে ওয়েদার দেখাচ্ছি গাইস, দেখো মেঘটা কত যথেষ্ট মেঘ সুন্দর। তো আজকে মজা হবে, থাকুন আপনার ব্লগে। দেখো বন্ধুরা, আমরা হাফ রাস্তায় চলে এসেছি। এখন আমরা জলপাইগুড়ি এবং হলদিবাড়ি একদম মধ্যখানে আছি। এখান থেকে প্রায় 12 কিলোমিটার জলপাইগুড়ি। তারপর আমাদের আসল গন্তব্যস্থল ময়নাগুড়ি যাওয়ার চেষ্টা করবো। এবং আশমান এর আগেও জলপাইগুড়ি এসেছে, তোমরা হয়তো আগের ব্লগটা দেখেছো, এটা অবশ্যই সাইড করো। তো গাইস খুব মজা হচ্ছে গাইস, চা পাতা বাগান ক্রস করছি, দেখুন সামনে ভরান চা পাতা বাগান। খুবই রিস্ক নিয়ে যাচ্ছি, বহুত ভিড় রাস্তায়, আমরা রিস্ক নিয়ে ভিডিওটা করছি গাইস। একটা তো লাইক হবেই। বেরিয়েছি এখন আমরা 1 ঘন্টার মধ্যে বেরিয়ে কত কিলোমিটার, 15 কিলোমিটার মতো চলে এসেছি। হ্যাঁ গাইস, তো গাইস আরো জিনিস দেখাবো, চলুন। কি লাগে? জল 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 যদি না থাকে না তাহলে আগাইতে পারবেন না। এই মুহূর্তে আমরা এই জলপাইগুড়ি অনেক কাছে চলে আসছি গাইস। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর। একটু পরেই আমরা বলতে গেলে জলপাইগুড়ি প্রবেশ করবো, তারপর আমরা কিছু খাবার খাবো, তারপর আমরা ময়নাগুড়ির উদ্দেশ্যে বেরোবো। আর আজকে যদি আরো সময় হয় লাটাগুড়িও যেতে পারি, কোনো কিছু বলা যায় না। আমাদের কোনো ঠিক আছে নাকি গাইস? আমাদের এমনিতে মাথা একটু ব্রেন শট। টাটা গাইস। দেখতে পাচ্ছি এখন আমরা ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হ্যালো, তো আমরা এখানে পুরি খেলাম গাইস, এখন রওনা হবো গাইস। তো ব্লগটা দেখতে থাকো, যদি মজা লাগে একটা লাইক করে দিও। দেখতেই পাচ্ছ কত দূর চলে এসেছি, 26.5 কিলোমিটারের বেশি, আর ময়নাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি গাইস। তো গাইস বন্ধুরা, এটা জলপাইগুড়ি গৌরীয় মঠ, খুব সুন্দর একটি দৃশ্য। এবং আমরা এখন পাহাড় উপরে উঠে যাচ্ছি। হ্যাঁ, ময়নাগুড়ি যাবো না, কারণ বাড়ির লোক জেনে গেছে আমরা জলপাইগুড়ি চলে আসছি। এখন বলছে বাসে করে বাড়ি চলে আসতে। আজকে বাড়ি থেকে খুব সুন্দর সুন্দর করে আমাদের পূজা দিবে, কি বল? অবশ্যই। তাও আমরা একটু সাহস করে রাজবাড়ি পার্কে যাই, ঘুরে টুরে আসি জলপাইগুড়িতে। বল বল। আমরা এখন গাইস এই রিস্কি রাস্তায় রওনা দিয়ে দিচ্ছি বাড়ির দিকে। Look at the view guys. এখন কি করবো, বাড়িতে তো অলরেডি খাবোই, ময়নাগুড়ি তো যাই নাই। বলেছিলাম যে জলপাইগুড়ি যাবো, আপনাদের কিন্তু কথাটা রেখেছি গাইস। আপনারা, আমি বলেছিলাম তো গাইস এর থেকে বেশি আর করতে পারবো না, কারণ বাড়ির লোক অত্যন্ত রেগে গেছে। আমরা এখন বাস স্ট্যান্ডে যাই, সেখানে বাসে গিয়ে ওঠার সময় দেখাচ্ছি কি হয়। বাস আরো 1 ঘন্টা দেরি ছিল, ঠিক আছে? তো আমাদের আর দাঁড়াতে ইচ্ছা করছিল না, বাড়ির লোক বাসে যেতে বললো। ইচ্ছে না করায় আমি আর তুফান মিলে একটা জিনিস ডিসাইড করলাম যে আমরা তো আসার সময় হাই রোড দিয়ে আসছি, যাওয়ার সময় দেখুন রাস্তাতে একটু যাই, অ্যাডভেঞ্চার হবে। তো আমরা রাস্তাতে বেরিয়ে পড়লাম গাইস, দেখুন তুফান চালাচ্ছে। রাস্তায় কি অ্যাডভেঞ্চার হয়, সাইকেল চাকা খুলে যায় নাকি আমরা মরে যাই। গাইস দেখুন, ইন্টারেস্টিং। তো গাইস এই রাস্তা বহুত রিস্কি। আরে তুই বন্ধ কর। সাইকেলে কি হয়েছে বলতো? আমার সাইকেলের কেন জানি হঠাৎ করে পেট ফুলে গেছে টায়ারের। দেখতেই পাচ্ছেন গাইস, টায়ারের পেট ফুলে গেছে, যখন তখন বাস্ট হতে পারে গাইস। আর এখন এখান থেকে হলদিবাড়ি কত কিলোমিটার? আরো 25-26 কিলোমিটার। 25-26 কিলোমিটার গাইস, 20 কিলোমিটার না। গুগল ম্যাপে দেখে নেই, আমি দেখলাম 25-26 কিলোমিটার। আর এই অবস্থা, আর এখানে সাইকেলের কোনো দোকান নেই, আর বাসও নাই। টাকা আছে কিন্তু বাস বুস নেই, দেখতেই পাচ্ছেন, যখন তখন ফাটতে পারে। তো কি করবি বল, বাড়ি তো যাইতেই হবে। বাড়ি চলো, যা হবে হবে গাইস, দেখতে থাকুন। তো গাইস আমরা শুনশান রাস্তায় আটকে পড়েছি, তুফানের টায়ার গাইস ব্লাস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখন কি করব বোঝা যাচ্ছে না। এখন তুফানের অবস্থা এখানে দাঁড়িয়ে কাহিল, আমাদের সাইকেল এখানে একটা নির্জন জায়গায় এসে তুফানের টায়ার গাইস ব্লাস্ট হয়ে গেছে গাইস। কি করে যাব বুঝতে পারছি না। এখান থেকে হলদিবাড়ি আরো 25 কিলোমিটার আমার সাইকেল গাইস, ওইখানে দেখুন। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন হলদিবাড়ি এখনো পৌঁছেনি, হলদিবাড়ি আরো 10 কিলোমিটার। তুফানের সাইকেল, এই যে এখানে তুফান হাত মুখ ধুচ্ছে। তো গাইস এখন প্রায় 4:30 বাজে, তো জানি না আজকে কি হবে, বাড়িতে গিয়ে নিশ্চয়ই। আর এই যে রাস্তা পিছন দিকে, এরকমই অ্যাডভেঞ্চার দেখতে থাকলে আশমানের চ্যানেল সাবস্ক্রাইব করো। বন্ধ করছি। আর আমরা ঘরতেশ্বরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম, আমরা পূরণ করলাম। এরপর যাওয়া লাগাই। তো গাইস বাবাই।